চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণের সহজ উপায় হিসেবে গেল ৯ জানুয়ারি শতাধিক পণ্য এবং সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় এনবিআর। উচ্চ মূল্যস্ফীতির মাঝে এমন কর বাড়ানোয় ভোক্তা, ব্যবসায়ী সহ বিভিন্ন পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। এরই প্রেক্ষিতে কিছু পণ্য এবং সেবায় কর কমালো রাজস্ব বোর্ড। এর মধ্যে ওষুধের ওপর ব্যবসায়ী পর্যায়ে বাড়ানো ভ্যাট ৩% থেকে কমিয়ে আগের মতোই ২.৪% করা হয়েছে। অন্যদিকে নিজস্ব ব্র্যান্ড ব্যতীত পোশাকের ওপর ভ্যাট ১৫% থেকে কমিয়ে করা হয়েছে ৭.৫%। মোবাইল ফোনের রিম ও সিম সেবার ওপর ২৩% সম্পূরক শুল্ক আগের মতো ২০% নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে আইএসপি সেবার ওপর ১০% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে আগের মতো শূন্য করা হয়েছে। তারকা হোটেল ব্যতীত যেসব রেস্তোরাঁয় ভ্যাট বাড়িয়ে ১৫% করা হয়েছিল তা আবার ৫%-এ নামিয়ে আনা হয়েছে। এছাড়া মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবার ওপর ভ্যাট ১৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে। নন এসি হোটেল, মিষ্টি ও নিজস্ব ব্র্যান্ডের পোশাকের ওপর ভ্যাট ১৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে। যদিও ৯ জানুয়ারি ভ্যাট বাড়ানোর আগে এই হার ছিল ৭.৫%। বুধবার সচিবালয়ে এক সভা শেষে ভ্যাট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, কর জিডিপি অনুপাত বাড়ানোই সরকারের লক্ষ্য। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা আইএমএফ বলেছে। আপনি, আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো সব। বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন, আমার কাছে বিস্তারিত আছেই। এদিকে রাজস্ব বোর্ড আশা করছে ভ্যাট ও সম্পূরক শুল্ক কমানোয় ভোক্তা পর্যায়ে খরচ বাড়বে না। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা।